হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম চপ। তো আজকে আমি ডিম চপ কীভাবে পারফেক্টভাবে বানাতে হয় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। প্রথমে আমি আলু আর ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নেব। কেটে সাইজ করে নিচ্ছি। আমি ডিমের চপ বানানোর জন্য রেডি করে নিচ্ছি ডিমটা। এখন আমি সিদ্ধ আলুগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি ম্যাশ করে নেব। এগুলো ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি সব উপকরণ অ্যাড করে দিব। তো এখানে আমি আস্তে আস্তে সব মশলা স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ধনিয়া আর জিরা আর টালা জিরা সব মিক্স করা মশলা দিয়ে দিয়েছি। এরপর হলুদ দিয়েছি, এখন দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে মেখে নেব। এখন মেখে নেওয়ার আগে আমি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখন সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি একটা পেস্ট করে নিব, মেখে নিব ভালো করে। এখন ডোটা রেডি হয়ে গেছে পারফেক্ট। এখন আমি চপটা তৈরি করে নেব। এখন আমি ডোটা হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে এর মধ্যে একটা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের একটা ফালি অংশ দিয়ে দিচ্ছি। এখন আমি ডোটা ভালো করে চারপাশে দিয়ে দিব। এখন ডিমের চপ রেডি হয়ে গেছে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলা বানিয়ে ফেলেছি। একটা একটা ডিমের ফালি দিয়ে সবগুলা বানানো হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতেছেন। আর এদিকে আমি একটা ডিম ভেঙে নিছি। ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর এদিকে ব্রেড ক্রাম্বল রেডি করে নিয়েছি। এখন আমি তৈরি করে রাখা ডিমের চপ একটা একটা করে ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণে ভালোভাবে লাগানোর পর এটা আমি ব্রেড ক্রাম্বল দিয়ে ভালোভাবে কোট করে নেব। তারপর আমি তেলের মধ্যে এটা ছেড়ে দেব। এখন ব্রেড ক্রাম্বল লাগানো হয়ে গেছে। কিভাবে লাগিয়েছি আপনারা স্ক্রিনে দেখতেছেন। তো আপনারা ওইভাবে ট্রাই করবেন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি এখন তেলের মধ্যে ভাজতে নিয়ে যাব। এখন এটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বেছে নিয়ে ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আমি আবার ফিরে আসতেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমি তেলের মধ্যে বেছে নিচ্ছি। আপনার স্ক্রিনে দেখতেছেন কত ক্রিস্পি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি সবগুলো রেডি করে নিয়েছি। আপনার স্ক্রিনে দেখতেছেন কত ক্রিস্পি হয়েছে, কত লোভনীয় হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের এগুলো সুন্দর হবে, ক্রিস্পি হবে, লোভনীয় হবে। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমন হয়েছে। তো
আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও দেখতেছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে যাতে আপনাদের কাছে হাজির হতে পারি, সেই জন্য আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।